তো আজকে আমরা সকাল সকাল ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ক্যান্ডি মূলত শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী এবং মনোমুগ্ধকর শহর। এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান দালাদা মালিয়াগাওর জন্য বিশ্ববিখ্যাত। এখানে বুদ্ধের পবিত্র দাঁত সংরক্ষিত আছে, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং ঐতিহ্যবাহী। ট্রুথ টেম্পল শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মীয় ইতিহাসের অন্যতম প্রধান। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়ার চা বাগান বা ওখানকার ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে ওগুলো ভিজিট করব। বেসিক্যালি নুরিয়া এলিয়া, যা লিটল লন্ডন নামেও পরিচিত, নুয়ারা এলিয়া শীতল আবহাওয়া, সবুজ চা বাগান এবং ব্রিটিশ স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত। এটি শ্রীলঙ্কার চা শিল্পের প্রাণকেন্দ্র বলে সুপরিচিত। শ্রীলঙ্কার একটি চমৎকার পাহাড়ি শহর, শহরটি তার চা বাগান, ঠান্ডা আবহাওয়া এবং উপনিবেশ স্থাপনের জন্য বিশ্ববিখ্যাত। এটি শ্রীলঙ্কার অন্যতম শীতল অঞ্চল, যা এখানকার নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের বরাবরই মুগ্ধ করে। নুরিয়া এলিয়া চা শিল্পের কেন্দ্রবিন্দু হিসাবে সুপরিচিত। এখানকার বিস্তীর্ণ চা বাগানগুলো, পাহাড়ি পথ এবং ঘন সবুজ বনভূমি বরাবরই পর্যটকদের চোখ জুড়ায়। তো এই মুহূর্তে যেটা করব, আমরা একটা টি হাউস দেখব। এখানে চা বেসিক্যালি কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। হ্যাঁ, এই ভিতরে হচ্ছে যে চা বাগান আছে। তো আমরা প্রথম যেটা দেখাচ্ছি যে আসলে ভিতরেও হচ্ছে প্রাইভেট চা বাগান আছে, আর এখানে চায়ের অনেক ভেরিয়েশন আছে, ইভেন তো সেল সেন্টারও আছে। যদি কেউ পারচেস করতে চায় এখান থেকে পারচেস করতে পারতেছে, সেই সুযোগ বা অপরচুনিটি আছে। পুরোটাই হচ্ছে ফ্যাক্টরি, ওদের একটা ফ্যাক্টরির অংশ বিশেষ। চলুন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এইগুলা দিয়ে বেসিক্যালি তো সবাই জানে যে আসলে চায়ের যে পাতাগুলা, কচি বা নুড়ি পাতা যেগুলা বলে, এগুলো এখান থেকে এই ইয়েগুলোর মাধ্যমে সংগ্রহ করা হয়। এই হচ্ছে ফ্যাক্টরির ইনসাইড বা ভিতরের পাশ। এখানে সম্ভবত ওরা পাতাগুলা ড্রাই থেকে শুরু করে এগুলা So you manually push here and go down. One thing we know position. Après transfer, après c'est ça, avec le poids. এখানে হচ্ছে চা যেটা আছে, চায়ের পাতাগুলা হচ্ছে বা কুচি পাতাগুলা ওনারা প্রসেসের একটা অংশ বিশেষ যেটা বলে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে চালনি দিয়ে, বেসিক্যালি চালনি দিয়ে চালতেছে। তো এই যে নুড়িটা জমা হইতেছে, চাটা যেটা বলে র যে চা পাতাটা, সেটা এখানে চালনি দিয়ে চেলে ময়লাগুলো আলাদা করে মানে ফেলতেছে। সো এটা বেসিক্যালি তো
থাকবেই, কারণ এটা কয়েকটা স্তরে একটা চা পাতাকে প্রসেসিং করে সেটা খাওয়ার উপযোগী করা হয়। সো এটা শর্ট টাইম প্রসেস না, যেহেতু লং টাইম একটা প্রক্রিয়া, একটা বিশুদ্ধকরণ বা চায়ের প্রক্রিয়াকরণ, এটা তো চারটিখানি ব্যাপার না। তো এটা দীর্ঘমেয়াদী একটা আমার এটা দিয়ে কিন্তু চা পাতিটাকে ওরা ইয়ে করতেছে, ক্রাশ করতেছে, দেখা যাচ্ছে সম্ভবত ক্রাশিং করতেছে, ক্রাশ, চা পাতি ক্রাশ করতেছে। শুকনো চা পাতাটা, এই যে শুকনো চা পাতাটা দেখতে পাচ্ছেন পুরোটা, শুকনো চা পাতাটাকে এটা দিয়ে ক্রাশ করে দেন এটা প্রসেসের একটা অংশ বিশেষ আর কি। এই অল ওভার এই পর্যন্তই, ঠিক আছে। এই অনেক মানুষের সমাগম, বেসিক্যালি সবাই হচ্ছে ভিজিটর। তো এখানে ওনাদের যে এখানকার মানে সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি ট্যুরিস্ট যারা আসে, ট্যুরিস্টদের ওনারা এই পুরো প্রক্রিয়াটার ব্যাপারে ইন্ট্রোডিউস করায় দেয়, পুরো প্রক্রিয়াটা প্রসেসিংটা কীভাবে হচ্ছে, কীভাবে কার্যক্রম চালাইতেছে, এই জিনিসগুলো ওনারা দেখায়। এই জিনিসটা আমার ভালো লাগছে, কারণ ওনারা হাইড করে না, হাইড করলে হয়তো ওনারা করতে পারতো। অনেক সময় প্রযুক্তি চলে যাওয়ার বা এটার মিসইউজের একটা শঙ্কা থেকে যায়। তো এই ক্ষেত্রে আমি এটা দেখলাম যে ওনারা মোটামুটি উন্মুক্ত করে দিচ্ছে। সো কেউ দেখতে চাইলে, কেউ প্রসেস কিভাবে হচ্ছে, কিভাবে সেটা প্রক্রিয়াজাত হচ্ছে, কত ধরনের চা হচ্ছে, চা পাতা কালার, কোয়ালিটি, ভেরিয়েশন, হ্যাঁ সব কিছু মোটামুটি এখান থেকে একটা সম্মুখ এটা ধারণা আপনারা নিয়ে নিতে পারেন। এই পুরো ফ্যাক্টরিটা আশা করা যায় বুঝতে পারতেছেন, এই হচ্ছে ব্যাপার। তো অনেকে আছে, ফরেনার আসছে, ওরাও অলরেডি, এটা আসলে আমাদের দেশে ইন্টারেস্টটা কম থাকলেও বহির্বিশ্বের যারা নাগরিক আছে তারা কিন্তু চা নিয়ে অনেক গবেষণা করে, কফি নিয়ে গবেষণা করে, কারণ এটা বিশাল একটা মার্কেট, ইটস নট এ ছোট কোনো ইস্যু না, কারণ এটা বড় একটা মার্কেট বাংলাদেশে আছে। যে চা পাতার সংগ্রহের যে অফিসার, তাদের গাড়ি এখানে দেখা যাচ্ছে অনেক। সো আসলে জীবন হচ্ছে, আমি দেখলাম যে এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, আপনি যখন কর্মব্যস্ত একটা লাইফ লিড করবেন তখন জীবনের সংজ্ঞা একরকম, আবার যখন কোমল, স্নিগ্ধ, মুগ্ধ, শান্ত একটা পরিবেশে যাবেন তখন একরকম, সমুদ্রে গেলে আরেক রকম, মানে উপলব্ধিটা যেটা বলে। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো যে যে অবস্থায় আছি, অ্যাটলিস্ট জীবনের ছোট ছোট ইচ্ছাগুলা বা প্রাপ্তিগুলা অপূর্ণ রাখাটা ঠিক না, চেষ্টা করা উচিত নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা পাওয়া, দেওয়া, নেওয়া। সো আমরা আস্তে আস্তে মোটামুটি আরেকটা স্পটে চলে আসলাম, শ্রীলঙ্কাতে আরেকটা স্পটে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি। এটা হচ্ছে কম্বোডিয়া ব্লু বলে, ব্লু ফ্ল্যাগ ফ্যাক্টরি, এই যে চা বাগানটার ফ্যাক্টরির নাম। তো মোটামুটি সব ট্যুরিস্টদের আসলে এই স্পটগুলো ঘুরে ঘুরে দেখায়, কারণ সবগুলোই পছন্দের মতো বা দেখার মতো জায়গা। ফার্স্ট টাইম, বিশেষ করে ফার্স্ট টাইম আসলে ভালো লাগবে, কারণ শ্রীলঙ্কাটা তো বেসিক্যালি পুরোটাই হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, উঁচা নিচা ঢালু রোড, রাস্তা, আর পরিবেশটা তো সুন্দর সুন্দর বলতে নিরিবিলি পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ধুলাবালি নাই। যতক্ষণ থাকবেন অ্যাটলিস্ট ভালো লাগবে। যারা বিশেষ করে পরিবেশ পছন্দ করেন, নিরিবিলি থাকতে ভালোবাসেন, তাদের জন্য শ্রীলঙ্কাটা বেস্ট হইতে পারে। ইভেন দো যারা পাহাড়ি এলাকা এক্সপোজ করেন বা ট্যুর করেন, পাহাড় পছন্দ করেন, অনেকে আছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে দেখি যে বিভিন্ন পাহাড়ের গহীন অঞ্চলগুলোতে ট্যুর দেয় বা গহীন অঞ্চলগুলো এক্সপ্লোর করে। সো আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা খুব বেস্ট হবে। ইভেন তো এখন তো আসলে ইন্ডিয়াতে আমাদের ট্যুরিস্টদের জন্য অনেক বেশি কমপ্লিকেটিভ হয়ে গেছে। সো ভিসা প্রাপ্তি থেকে শুরু করে সব কিছুতে একটু ঝামেলা হয়। আমার মনে হয় যে শ্রীলঙ্কাটা আপনারা দেখতে পারেন। সো এখানে হচ্ছে কি খাবার থেকে শুরু করে সব কিছুই আপনারা বাংলাদেশ ফ্রেন্ডলি পাবেন। ইভেন মানুষ খুব মানে ডিস্টার্ব করবে না। ইন্ডিয়াতে যেরকম দেখলাম যে একটা তুচ্ছ তাচ্ছিল্যতার একটা ভাব থাকে, এখানে কিন্তু এই জিনিসটা পাবেন না। সবাই খুব আপনাকে সমীহ করবে, চেষ্টা করে, কারণ ট্যুরিস্টদের থেকে তো ওদের রেভিনিউর বড় একটা অংশ আসে। এই দেশে শুধু চা হয়,
চা বাদে কিন্তু খুব বেশি কিছু রাবার চা এগুলো হচ্ছে তাদের মূল প্রোডাক্টিভিটি, যেটা বলে প্রোডাক্টিভিটির একটা বড় অংশ। আদারওয়াইজ কিন্তু অন্য সেক্টরগুলো থেকে খুব একটা বেশি আউটপুট নাই বললেই চলে। ইভেন তো এখানের অনেক মানুষ কিন্তু হচ্ছে প্রবাসী, যারা দেশের বাইরে বিদেশে থাকে। আমাদের দেশের মতো এখানেও ফরেন রেভিনিউ বেসিস একটা দেশ। আমাদের যে ট্যুর গাইড ছিল ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর ইভেন তো অনেক টুরিস্ট কিন্তু এখানে আসে, তো ভালো দেখতে পারেন সব মিলা। তো এই হচ্ছে ওদের চা বাগানের, শ্রীলঙ্কার একটা চা বাগানের আমরা মূল ফ্যাক্টরিতে চলে আসলাম, যেখানে চা প্রসেসিং করা হয়। তো বেসিক্যালি শুধু যে এখানে ফ্যাক্টরি তা না, এখানে কিন্তু অলরেডি সেল সেন্টারও আছে। তো একটা মজার ব্যাপার হচ্ছে ওরা কিন্তু সব ব্যাপারগুলো খুব সুন্দরভাবেই এক্সপ্লেন করে যারা ট্যুরিস্ট আসে, যে চা বেসিক্যালি কিভাবে ওনারা সংগ্রহ করে, কিভাবে প্রসেস করে, চায়ের কী ধরনের প্রকারভেদ হয়। তো সবই পুঙ্খানুপুঙ্খানু গাইড দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু খারাপ লাগে না। চা শিল্পটা আসলে অনেক আগের, এটা সুদীর্ঘ একটা ইতিহাস আছে। তো অনেকে হয়তো বা জানে চায়ের যে একটা শুরুর দিকে কিন্তু চা অনেক জায়গায় ফ্রি বা বিনামূল্যে খাওয়াইতো। তো ব্রিটিশরা কি করলো, একটা সময় যখন সবাইকে Yeah, this is white tea and we have two types of white teas, golden dips and silver dips. To produce white tea, we are using only these baby buds and we are doing only natural sun drying process, so there are no any machinery steps in white tea, just sun drying. And this white tea is the most expensive and healthiest tea. White tea is the healthiest because white tea is rich in antioxidants, even more than green tea. And the difference between these two is golden dips is little bit stronger than silver dip, but the health benefits are same. And these both are very light, so we can't have them with milk or sugar, just for plain tea. But if you like, you can have them with little bit of honey. And also one more thing, if you try these tips for one time, then you can reuse it for another 2 times, but only in one day, so it's reusable. And this is green tea. We are doing the quite same process, but there are no fermentation in green tea. In green tea, the one that I showed you before, I showed you the leaves has spread over there. Yes, Yeah, so that's there the is no fermentation. Yeah, so that's why black tea is more stronger than the green tea. So which one has more caffeine? Black tea. Okay. And less time? Acid. Acid? Yes. Yeah. So these are the black. These are the black teas that we are producing here. This is OPA, Orange Pico A. Orange means the tea is orange color when we mix it with water, just orange color, not orange flavor. And Peco, that's the tea bush name, the variety of the tea. And A means a great tea. This is the lightest version of the black tea, very light one, so without mega sugar, just for plain tea. And this is Soapy Orange Pico, little bit stronger than the Soapy A, but also very light, so without mega sugar, just for plain tea. And this is Pico medium one. If you want, we can have it with little